আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আবারও আসলাম একটি ভিডিও নিয়ে। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি সর্বক্ষণ চেষ্টা করি সকলের পাশে থাকার। তো আমার নাম হচ্ছে শরীফ হোসেন। আমি এই চ্যানেলটি চালাই। চ্যানেলটি অনেক বছর আগে খুলেছিলাম, প্রায় 3 বছরের বেশি হয়ে গেছে। কিন্তু মাঝখানে আর সময় দিতে পারি না কর্মব্যস্ততার কারণে। আর সবাই তো আর ইচ্ছা করলেও ভালো কিছু পায় না। সবাই তো আর ইচ্ছা করলেও মানুষের মাঝে ভালোবাসাটা পায় না। এই চিন্তা ভাবনা করে যে হয়তো আমিও তাদের মাঝে একজন হতে পারি, যে চেষ্টা করলাম, চেষ্টার পর কোনো আহ, যে আস্থাটা, সেই আস্থা পেলাম না, ওই ধরনের চিন্তা ভাবনা করে বাদ দিয়েছিলাম। যাই হোক, এখন আজ সকাল টিভিতে জয়েন করলাম, সবার সাথে একটু শেয়ার করি আজকের ওয়েদারের অবস্থা। আমাদের চট্টগ্রামে অনেক সুন্দর ওয়েদার। গত কাল পর্যন্ত এখানে খুবই খারাপ ওয়েদার ছিল। এখন আমি আছি চট্টগ্রাম রেলওয়ে এলাকায়। আমাদের এটা হচ্ছে গুডস এলাকা। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তেলের ট্রাঙ্ক, কন্টেনারবাহী ট্রেন, গমের গাড়ি, সব ধরনের গাড়ি এখান থেকে পরিচালনা করা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো আপনাদেরকে ছোট্ট করে দেখাবো জায়গাটি কেমন। এই হচ্ছে চট্টগ্রাম গুডস ইয়ার্ড, রেলওয়ে গুডস ইয়ার্ড। এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কন্টেনার ট্রেন, তেলের ট্রেন এবং কি গমের গাড়ি, তার আরেকটি নাম হচ্ছে বিসি গাড়ি, এই ট্রেনগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সারানো হয় এবং কি পরিচালনা করা হয়। অনেকেই হয়তো জানেন না যে এই মাল গাড়িগুলি কই থেকে আসে বাংলাদেশের। আসলে মাল গাড়িগুলি এখান থেকেই মূলত স্টার্ট হয়। এখান থেকেই এটাই হচ্ছে চট্টগ্রাম মালবাহী গুডস ইয়ার্ড হেডকোয়ার্টার্স। এখান থেকে সব কিছু পরিচালনা করা হয়। এখন আপনাদেরকে দেখাবো যে বন্দরের যে পথটি, সে পথটি কোথায়। এই যে পথটা দেখতে পাচ্ছেন, যে পথটা, এই পথটা ধারায় কিন্তু বন্দরের ভিতরে, আর 1 কিলোমিটার দূরেই বন্দর। সেখান থেকেই যে বিদেশের যে